দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো দোকানের মতো। দারুণ টেস্টি। তোমরাও একবার এরকম করে বানিয়ে দেখো, তখন তোমাদেরও আর ইচ্ছা করবে না দোকানে গিয়ে এত পয়সা খরচ করে এরকম তন্দুরি ফিশ খাওয়ার। তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে, খুব সুন্দর খেতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস চিলি ব্লগ। তোমরা সবাই কে কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমরাও বেশ ভালো আছি। এখন জাপানে বাজে সকাল 10টার মতো। চলো তাহলে তোমাদের বাইরের ওয়েদারটা আজকে দেখাই। যেহেতু কিছুদিন পরে গরমকাল আসছে, তাই বাইরে রোদের পরিমাণটা বেড়ে গেছে, প্রচুর রোদ উঠেছে আজকে। শীতকালে তো তাও রোদে দাঁড়ানো যেত, এখন আস্তে আস্তে এতটা রোদের তাপ লাগছে যে রোদে দাঁড়ানো যাচ্ছে না। আমাদের সকালের আজকের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার দুপুরের লাঞ্চ বানাতে হবে। সেই জন্য চলো তাহলে লাঞ্চের প্রিপারেশনটা সেরে নিই। তোমরা ব্লগটা পুরোটা ওয়াচ করো। রান্নাঘরে এসে দেখলাম ও অলরেডি মাছ কাটতে শুরু করে দিয়েছে। দেখো, প্রথমে মাছের যে পাখনাগুলো আছে সেগুলোকে ভালো করে কেটে নিতে হবে এই রেসিপিটা বানানোর জন্য। আমরা এখানে সামুদ্রিক মাছ এই রেসিপিটা বানানোর জন্য ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারো। এটা খেতে জাস্ট ওয়াও 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 হয় বলতে পারো। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি হাজবেন্ডকে দিয়ে মাছ কাটাচ্ছি কেন, আমি তো চাইলে নিজেও কাটতে পারতাম। তাহলে তোমাদের বলে দিই, মাছের যে রক্তটা বেরোয় না, সেই রক্ত দেখলে আমার মাথা ঘুরে যায়। আমি আর নিজেকে সামলাতে পারি না, কেননা রক্ত আমার খুব ভয় লাগে। সেজন্য যখনই মাছ আনা হয় ওকে দিয়েই কাটাই। তারপরে দেখো, মাছের ওপরের যে ছালটা আছে সেটা ভালো করে ছুরি দিয়ে কেটে নিয়ে পুরো ছালটাকে তুলে দিল। তোমরা যদি ইন্ডিয়ান যে কোনো মাছ দিয়ে করো তাহলে ছালটা তুলতেও পারো, আবার নাও তুলতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতো। এরপর লেজটাকে ভালো করে ছুরি দিয়ে কেটে নিয়ে মাছের পেটের ভেতরের যে নাড়িভুড়িগুলো আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে বের করে তারপরে মাছটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। দুটো মাছই ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। চলো তাহলে তোমরা দেখতে থাকো। একটা বাটিতে নিয়েছি 3 চামচ টক দই। এরপরে এর মধ্যে আদাকে গ্রেট করে নিল, আর 2 কোয়া রসুন নিয়ে সেম ভাবে গ্রেট করে নিচ্ছে। এরপর এর মধ্যে মিশিয়েছি কিছু মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হাফ পাতিলেবুকে নিয়ে ভালো করে রসটা বের করে নিতে হবে। এরপরে অ্যাড করেছি পরিমাণ মতো নুন আর অল্প একটু বাটার। তারপরে এটাকে ভালো করে মেশাতে হবে। দেখো, মশলাটা মেশানো কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে এবার মাছটাকে কেটে নেওয়ার পালা। এরপর এক একটা মাছকে ছুরি দিয়ে ভালো করে মাছের দুদিকেই এরকম করে কাট লাগাতে হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছে, দেখো কিরকম করে কাট লাগাবে, যাতে মশলাটা মাছের ভেতরে খুব ভালো করে ঢোকে আর মাছটা খেতেও খুব টেস্টি লাগে। এরপর যে মশলাটা বানিয়েছিল সেই মশলাটা নিয়ে অল্প অল্প করে মাছের ওপর দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে। আর নিচে একটা অ্যালুমিনিয়ামের ফয়েল রেখে মাছ দুটোকে রেখে দিলাম। যেহেতু এটা গ্রিলারে গ্রিল করা হবে সেই জন্য অ্যালুমিনিয়ামের ফয়েলটা দেওয়া বাধ্যতামূলক। তোমরা চাইলে এটাকে ফ্রাইং প্যানের মধ্যে অল্প তেল দিয়েও ফ্রাই করতে পারো। মাছের পেটের ভেতর, মাথার ভেতর সব জায়গায় মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে, কিন্তু কিছু মশলা রেখে দিতে হবে, সব মশলা ইউজ করা যাবে না। ম্যারিনেট করা মাছগুলোকে এরপর গ্রিলারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কিন্তু গ্যাসটা অন করেনি, এরকম অবস্থাতেই 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর দেখো গ্যাসটা অন করে দিল। এরপর মাছটা ভালো করে গ্রিল হোক। কিছু সময় পর পর মাছটা খুলে দেখতে হবে যে মাছের ওপর দিকটা হালকা হালকা লালচে কালার হয়েছে কিনা।
আর এক্সট্রা যে মশলাটা রাখা ছিল সেই মশলাটাকে চামচ দিয়ে ভালো করে মাছের উপরে মাখিয়ে দিতে হবে। তারপরে ভালো করে আবারও বন্ধ করে মাছটাকে রান্না হতে দিল। কিছু সময় পর চেক করা হলো, দেখা গেল যে মাছের একদিকটা অনেকটাই রেডি হয়ে গেছে। এরপর উপর দিয়ে একটু তেলের ব্রাশ করে দেওয়া হলো, যখন মাছটা উল্টানো হবে যাতে অন্য দিকটা ফয়েল পেপারের সাথে আটকে না যায়। মাছের একদিকটা পুরো সেদ্ধ হয়ে যেতে অন্য দিকটাকে এবার উল্টাতে হবে, খুবই আস্তে করে উল্টাতে হবে। মাছটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে। এরপরে উল্টে নিয়ে মাছের অপর পিঠেও ভালো করে যে মশলাটা ছিল সেই মশলাটাকে ভালো করে মাখিয়ে দিয়ে আবারও কিছু সময়ের জন্য ভালো করে রান্না করতে দিল। চেক করা হলো, দেখা গেল যে মাছটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর মাছটাকে বের করে নিয়ে একটা প্লেটের উপর সাজিয়ে নেওয়া হলো, আর তার সাথে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দেওয়া হয়েছে, আর টমেটো সস, মেয়োনিজ, আর তার সাথে মাস্টার্ড সস দিয়ে ভালো করে গার্নিশ করে নেওয়া হলো। দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো দোকানের মতো, দারুণ টেস্টি। দেখো ফ্রেন্ডস, এই মাছটা রেডি হয়ে গেছে। অনেকক্ষণ থেকে মনে হচ্ছিল যে কখন রেডি হবে আর কখন আমি খাবো। আমি আর জাস্ট লোভ সামলাতে পারছি না, এবার জাস্ট খেয়ে দেখতেই হবে কেমন হয়েছে খেতে। জাস্ট দারুণ লাগছে। তোমরা এই রেসিপিটা ফলো করে এরকম করে বানিয়ে খেও। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করো। আর যারা চ্যানেল নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।